আগামী পূজা জনের পরে যাবে যায় কিরে তুমি বললাম শুধু ব্যাংকটা ব্যবসা করে সুপারটা উত্তর পাড়া পড়ে নাই ব্যবসা করে ঠান্ডায় হবে ছিল কমা রাখে আসামি ফাঁসি না হইব এই পর্যন্ত আমি ডক্টর স্যারের সামনে বসে থাকুম। কিভাবে আমার ভাইয়ের সন্তানটা প্রতিবন্ধী, কিভাবে এভাবে আমার বাইরে মারলো, এটা আমি ডক্টর স্যারের বিচার চাই। মোল্লা ফারুক প্রথম কিছুদিন আগে আপনার তালতলা শিপু আর মোল্লা ফারুক পার্টনারে ছিল, দোকানপাট ভাঙছে, ভাঙার পরে আমার ভাই কেছে এগুলো ভাঙছেন, এগুলো ভালো না। আর আমার ভাই গদির ব্যবসা করে, মোল্লা ফারুকের গদি আছে হাবিবনগর। আমার ভাই ব্যবসা করার কারণে মোল্লা ফারুক আমার ব্যবসার সমস্যা। আমরা এলাকা ভিত্তিক হিসেবে আমরা ব্যবসা করার অধিকার আগে আমরা, আমার ভাইয়ের কারণে ওরা ব্যবসা করতে পারে না, মাল দিতে কম পারে, সেল কম হয়। এই কারণে আজকে আগলাগে কী বিরোধ ছিল আমি জানি না, যত জানি ওই কদমতলি তালতলায় দোকানপাট বাংলা থেকে শুরু পরে আজকে আইসা আমার ভাইয়ের আমার সামনে আমার বাইরে মেরে লাগছে মোল্লা ফারুকের 60-70 জন সদস্য নিয়ে এসেছিল, এদের সাথে পিস্তল ছিল, নিজে এসেছিল, পিস্তল ছিল, বোম ছিল এবং কাটা রাইফেলও ছিল, বড় বন্দুক ছিল, নাম জানি না আমি। ঠিক আছে, আইসা আমার বাইরে আমি অনেক হাতে পায়ে ধরছি, ভাই আমার বাইরে অনেক মার সাথে আমার ইস্তা কোবাই ছস গুলি করছো, দায়ী করছো, ছেড়া দে, পরে জানে মেরালা। আর মৃত্যু নিশ্চিত করার পরে মোল্লা ফারুক তার বাহিনী নিয়ে তারপরে আর এইখান থেকে চলে গেছে। আমি অনেক হাতে পায়ে ধরছি, ভাই আমার বাইরে মারছো, অনেক মারছো, ভাই আর আমার ইসলা লাস্টে মাথা পর্যন্ত গুলি করছে, গুলি করে এইটা তা চেচ্ছে, মাথার এইটা তা চেচ্ছে, সেই মৃত্যু নিশ্চিত করে তারপর পুরো বাহিনী নিয়ে এখানে চলে গেছে। এখন ভাইয়ের সামনে বাইরে মারলে এতে কষ্ট করার কিছু নাই। ভাই রোজ রমজানের দিন ভাই একটা বাইরে একটা বাইরে ভাই সামনে থেমে গেলাম ভাই, এত কষ্টের কিছু না ভাই, এই কষ্টের কথার কারে কমু ভাই। আমি মোল্লা ফারুকের দৃষ্টান্ত শাস্তিমূলক শাস্তি চাই, ডক্টর ইউসারের কাছে বিচার চাই। আওয়ামী লীগের 10 জন্য পলাইছে, কিন্তু মোল্লা ফারুক তাঁতি লীগের সভাপতি এই ক্যান্সার বাড়িতে পলাই নাই, ওই ক্যান্সার রাজকীয় চলতেছে, এই জায়গায় ভূমিদস্যু করতেছে, এই জায়গায় মারতেছে, ওই জায়গায় মারতেছে, এই জায়গায় ভাঙচুর, ওই জায়গায় ভাঙচুর, সব দখল করতেছে। আজকে আমার বাইরে মার্ডার করছে মোল্লা ফারুক, এর দৃষ্টান্ত শাস্তি চাই ডক্টর ইউসারের কাছে। আমার এটা প্রার্থনা, মোল্লা ফারুকের সর্বোচ্চ শাস্তি আমি চাই। এই আদালতে জনগণের কাছে আমি শাস্তি দরখাস্ত চাইতেছি, স্যার আমার এই শাস্তি আমি নিশ্চিত চাই, এছাড়া আমি এখানে যাবো না যেদিন লাগে। আমি মোল্লা ফারুকের ফাঁসি চাই। মোল্লা ফারুকে কীভাবে আজকে 17 বছর এই অত্যাচার করার পরে এই বিএনপির আমলে ফ্যাসিস্ট পলানোর পরে সরকারের আমলে ওই কীভাবে আজকে আওয়ামী লীগ লোক হয়ে আমার বাইরে মারলো, এটা আমি সাজা চাই, বিচার চাই। এটা পাই স্যার, আমার বাইরে রক্ত দিয়ে পুরা মাই খেয়ে গেছে, ফুসফুসিতে বন্ধ গুলি করছে ঠেকায়া, মৃত্যু নিশ্চিত না করা বন্ধ করা যায় নাই। যে সময় দেখছে মহিলা গেছে ওই সময় চলে গেছে। মোল্লা ফারুক তো আওয়ামী লীগের লোক, তো এখন এত সাহস পাই কিভাবে? এখন তার ছায়া ছোট্ট ছায়া আছে, আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না কি করবো ভাই।
যাই না আজকে আমরা চুপ, আমরা এর বিচার চাই। আপনার ভাই বিবাহিত বিবাহিত একটা সন্তান আছে ভাই, প্রতিবন্ধী, 7 বছর বয়স। আমার বাচ্চাটা বাইস্তানা নিয়ে আমরা কি করব ভাই? প্রতিবন্ধী একটা বাচ্চা ভাই, কার দিকে যায় থাকবো? বাপের কাছে মর্জি করতো, মার কাছে মর্জি করতো, বাপে ভাই মর্জি পূরণ করতো। এই বাচ্চাটার কে মর্জি পূরণ করবো? এটা কে আজকে কে দিব? আজকে আমার বাইরে বিরোধ দিব কে? আমরা বিএমডি করি ভাই, আমি শাকিলের লাগে রাজনীতি করি, শাকিল প্যানেল রাজনীতি করি আমি। আমার বাইরে আজকে মোল্লা ফারুক মাইরা লাইলো, কি কারণে মারলো? কারণটা কি? আমার ভাই তো ভাই মাদক বিক্রি করে না ভাই, আমার ভাই কার জায়গা তুমি দখল করবার যায় নাই। আজকে আমার বাইরে মেয়েরা লাইলো, আর কত মার বুক খালি করবো আমি? মোল্লা ফারুক, এই বিচার চাই। ডক্টর ইউনূস স্যারের কাছে আমার দরখাস্ত। এখন আমি ধর আমার বাইস্তানা ভাই প্রতিবন্ধী স্যার, আমার বাইস্তানা কি করবো এখন স্যার? মোল্লা ফারুকের শাস্তি চাই, মোল্লা জহরকে ফাঁসি চাই। কি নিষ্ঠুর ভাবে মারছে একটা ভাইয়ের সামনে খাড়া করার এক বাইরে মারণ। আমার পিস্তল দিয়ে চাকুচা বাড়িতে জিম্মা করে আমার বাইরে মারছে। আমি তাদের ফাঁসি চাই, আমি দরখাস্ত ফাঁসি চাই। ঘটনা একটা থেকে একটা 20-এর মধ্যে হয়েছে। ঘটনা একটা 20-এর মধ্যে আমার বাইরে মেরে লাগছে। একটা 20-এর মধ্যে আমার এটা কমপ্লিট করে চলে গেছে। জয় বাংলা স্লোগান দিতে ধরা গেছে মোল্লা ফারুক। মাইরা জয় বাংলা স্লোগান দিছে, জয় বাংলা স্লোগান করতে করতে মোল্লা ফারুক কিন্তু চলে গেছে মাইরা। এর চেয়ে বড় আপনারা মামলা করছেন? আমরা মামলা করতে আইছি থানায়, ওসি স্যার কইছে, তদন্ত অফিসার গেছিল, মিটফুটে আমার ভাই মর্গে আছে, তারা যায় দেখে আইছে, ছবি তুলে নিয়ে আইছে। এখন কি করবো? এটা যদি আর এখান থেকে সুষ্ঠু বিচার না করে দেয়, আসামি গ্রেপ্তার না করে, তাহলে আমার যত চাইতো আমি ডক্টর ইউনূস স্যারের কাছে যা পয়সা থাকুক, ডক্টর ইউনূস স্যারের অফিসের সামনে পয়সা থাকুক, এই রক্ত ভাঙা চাপানি আমি পয়সা থাকুক ডক্টর ইউনূস স্যারের সামনে। আমার ভাইয়ের আসামি ফাঁসি না হইব এই পর্যন্ত আমি ডক্টর ইউনূস স্যারের সামনে পয়সা থাকুক। কীভাবে আমার ভাইয়ের সন্তানটা প্রতিবন্ধী, কীভাবে এভাবে আমার বাইরে মারলো? এটা আমি ডক্টর ইউনূস স্যারের বিচার চাই। অফিস ভাঙছে ওই কয় কে এরকম অত্যাচার করে সাবানা, সব টাকা পয়সা। আমি দেখছো তোমাকেও কিছু দেই না, আমি ঘরবারও ঠিক করি না, আমার পোলাটারে চিকিৎসা করি না। ওই কি সব মোল্লা ফারুকে আমার টাকা পয়সা যা কামাই, সিমেন্ট বালুর ব্যবসা করে, সব টাকা পয়সা নিয়ে গেছে। যত ব্যবসার টাকা সব মোল্লা ফারুকে নিয়ে গেছে। কদিন আগে পিস্তলে ঠেকাইছি আমার স্বামীরা যে করছে মোল্লা ফারুক। আমি ফাঁসি চাই, সবাই ফাঁসি চাই, যারা আমার স্বামী হারা করছে, যারা আমার পোলার এতিম করছে, যারা আমার পোলার ব্যবসারা করছে, আমি সবাই ফাঁসি চাই। আমার স্বামীরা যারা পিস্তল দিয়ে, চাকু দিয়ে, চাপাটি দিয়ে যারা মারছে, মোল্লা ফারুকের সবাই ফাঁসি চাই আমি। মোল্লা ফারুকের জুলুম অত্যাচার করছে কতদিন আগে থেকে, এই কারণে অফিস ভাঙছে, সব দলমল নিয়ে নিশাবানি করতো। আল্লাহ রে, কতদিন আগে ডর দেখাইছে রে, ওই পাখি আসালো কয়দিন। আল্লাহ রে আল্লাহ, আজকে দোকানের ভিতরে ওরে মারছে। আল্লাহ, আজকে কি ছিল? আজকে ওরে ফোন দিয়ে আনছে, সকালবেলা ভালো মতো বাইরেছে, ফোন পাইয়া ওই বাইরেছে। আমি কইছি কে ফোন দিছে, কয় না ইয়া পড়ছে। আমি কইছি দেখো মোল্লা ফারুকে কিন্তু তোমার ছাড়বো না, তোমার কয়দিন আগে এরকম করছে। কয় কি না সাবানা, কয় কি আমার টাকা পয়সা তো ওর পিছিয়ে সব উড়াইলাম, কয় কি করবো, টাকা পয়সা উঠাইতে হইব না, কয় কি সবই তো টাকা পয়সা সব খোয়াইলাম ওর পিছে। আল্লাহ রে, আজকে কিনা আই নেই দোকানের ভিতরে ওরে মাইরা লাইছে। আল্লাহ আল্লাহ, মোল্লা ফারুক এলে আমলিক করে, কয় কি এলে আমলিক করে। আল্লাহ, হাসপাতাল গেছিলেন? গেছিলাম আমি। কোথায় আঘাতটা কোথায়? মাথায় করছে, এই গুলি করছে, হাতে হাতে কাইটা কুইটা ফেলাইছে। আল্লাহ আল্লাহ, জায়গায় জায়গায় জায়গা পুরাই বাইর করে লাইছে গুলি করে। আল্লাহ, পিস্তলটা গুলি করছে। আল্লাহ, মোল্লা ফারুকের ফাঁসি চাই আমি। আমার পোলাটা হলে ছুটো, আমার পোলাটারে যারা বাচ্চারা করছে আমি ফাঁসি চাই। আমার পোলাটা অসুস্থ, আমার পোলাটার পিছনে টাকা ভাঙে না, আমি না করছি। মোল্লা ফারুকে কইছে দিয়া দিব, সব টাকা পয়সা দিয়া দিব। আমার অসুস্থ পোলাটা ওই করে নাই, ওই কি সাবানা সব টাকা পয়সা দিব। আল্লাহ
কতদিন ফাঁকে আসালো মোল্লা ফারুকের ঘরে অফিস মাফিস ভাঙছে মোল্লা ফারুকের সাথে কি ব্যবসা ছিল না? আল্লাহ জায়গা জমিন নিয়ে ভেজাল হইছে মোল্লা ফারুকের লগে থাকতো জায়গা নিয়ে ভেজাল হইছে আল্লাহ জায়গা নিয়ে কয়দিন ভেজাল হইছে আল্লাহ 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 কিছু চাই না আমার স্বামীর ফাঁসি চাই আমি এটাই চাই মোল্লা ফারুকের কাছে আমার স্বামীর অবস্থা করছে